হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। অনেক সময় আমাদের হাত পায়ের সঠিকভাবে যত্ন না নেওয়ার কারণে প্রচণ্ড কালো হয়ে যায়। আমরা অনেক চেষ্টা করার পরও সেগুলি তুলতে পারি না। হাত পায়ের সাথে সাথে ঘাড়, গলা, হাঁটু, কনুই ইত্যাদিও কালো হয়ে যায়। আর এই জেদি ময়লা, নোংরা ও ট্যান নর্মাল রেমেডিতে যেতে চায় না। তাই আজ আমি আপনাদের জন্য এমন একটি স্পেশাল রেমেডি নিয়ে হাজির হয়েছি, যেটি ব্যবহারে আপনাদের সারা শরীরে জেদি, নোংরা, ময়লা, ট্যান ও কালচে ভাবকে তুলে ফেলে আপনাদের ত্বককে ভেতর থেকে ফর্সা, উজ্জ্বল, চকচকে বানাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে আমাদের ত্বকে লাগাতে হবে। এই রেমেডির প্রধান অর্থাৎ মেন ইনগ্রিডিয়েন্টস হলো 1 টাকা দামের একটি ক্লিনিক প্লাস শ্যাম্পু। আমরা সাধারণত মাথার চুল ও স্ক্যাল্পকে পরিষ্কার করতে ইউজ করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না শ্যাম্পু মাথার চুল ও স্ক্যাল্পকে পরিষ্কার করার সাথে সাথে এটি দিয়ে আমাদের সারা শরীরে জেদি, নোংরা, ময়লা ও কালচে ভাবকে তুলে ত্বককে ধবধবে ফর্সা করে নেওয়া যায়। সেটি কিভাবে তা আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই রেমেডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে একটি 1 টাকা দামের ক্লিন প্লাস শ্যাম্পু। আপনারা যদি এই শ্যাম্পুটি নিতে পারেন সবথেকে ভালো, আর এটি যদি না নিতে চান তাহলে এর পরিবর্তে যে কোনো হার্বাল শ্যাম্পু অথবা বডি ওয়াশ 1 চা চামচ নিয়ে নেবেন। এখানে শ্যাম্পু নেওয়ার পর আমাদেরকে নিয়ে নিতে হবে হাফ টিস্পুন মতো কস্তুরি হলুদ গুঁড়া। তবে আপনাদের কাছে কস্তুরি হলুদ গুঁড়া না থাকলে আপনারা 1 চুটকি কিচেন হলদি নিয়ে নিতে পারেন। হলুদ গুঁড়া আমাদের ত্বক থেকে সমস্ত ট্যানকে তুলে ফেলবে, ত্বকে কোনো ধরনের স্কিন প্রবলেমকে সহজে হতে দেবে না, ত্বকের কালচে ভাবকে কাটিয়ে ফর্সা বানাতে সাহায্য করবে। এটি ঔষধি গুণ সম্পন্ন, তাই প্রাচীনকাল থেকেই আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে, রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে। নেক্সট আমাদেরকে এর মধ্যে সামান্য যে কোনো সাদা রঙের টুথপেস্ট নিয়ে নিতে হবে। আমি যে কোম্পানির নিয়েছি সেটাই যে নিতে হবে এমন কোনো কথা নয়, আপনারা যে কোনো সাদা রঙের টুথপেস্ট নিয়ে নেবেন তাহলেই হবে। অন্য কোনো কালারিং টুথপেস্ট কিন্তু এখানে নেওয়া হবে না। পেস্ট যেভাবে আমাদের দাঁত ও মাড়িকে পরিষ্কার করে, ঠিক সেইভাবেই আমাদের ত্বকের ওপরে লেগে থাকা নোংরা, ময়লার পরতকে ডিপলি ক্লিন করবে। আমি যতটা এখানে পেস্ট ব্যবহার করলাম আপনারা ঠিক ততটাই করবেন, বেশি পরিমাণে করবেন না, এতে কিন্তু আপনাদের ত্বকে জ্বালা করতে পারে। এবার আমাদেরকে এর মধ্যে হাফ চা চামচ বেকিং সোডা অ্যাড করতে হবে। বেকিং সোডা সাধারণত আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, কিন্তু বেকিং সোডা যদি আমরা স্কিনে লাগাতে পারি তাহলে আমাদের স্কিনে যত পুরনো নোংরা, ময়লা জমে থাকুক না কেন সেটাকে খুব সহজেই তুলে ফেলতে পারবে। আর আমাদের ত্বক যদি ডিপলি ক্লিন হয় তাহলে আমাদের ত্বক এমনিতেই ফর্সা, উজ্জ্বল দেখায়। এবার আমাদেরকে এর মধ্যে অর্ধেকটা লেবুর রস অ্যাড করতে হবে। তবে আপনাদের ত্বক যদি ভীষণই সেনসিটিভ হয় বা ত্বকের মধ্যে কোনো কাটা ছেঁড়া থাকে তাহলে আপনারা লেবুর রসের পরিবর্তে টমেটো রস অথবা টক দই অ্যাড করে দেবেন। তবে লেবুর রস যদি আপনাদের শ্যুট করে তাহলে অবশ্যই ইউজ করবেন, কেননা লেবুর রসের মধ্যে ন্যাচারাল ক্লিনজিং প্রপার্টিজ থাকে যা আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে সাহায্য করে। সেই সঙ্গে এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজও থাকে যা আমাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে ফর্সা, উজ্জ্বল করতে সাহায্য করে। সেই সঙ্গে লেবুর রসের নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক থেকে দাগ ছোপগুলো হালকা হতে হতে পুরোপুরি উঠে যায়। এখানে লেবুর রস অ্যাড করার পর সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পরে এই রেমেডিটি আমরা ত্বকে ইউজ করতে পারবো। এই রেমেডিটি 10 বছরের বেশি যে কোনো ছেলে ও মেয়েরা ইউজ করতে পারবেন। আর এটি প্রতি সপ্তাহে অন্তত পক্ষে 2 থেকে 3 দিন লাগিয়ে নেবেন, তাহলেই দেখবেন আপনাদের ত্বকের সমস্ত কালচে ভাব উঠে গিয়ে ত্বক ভেতর থেকে ফর্সা, উজ্জ্বল হবে ও ত্বক ফেসিয়ালের মতোই গ্লো করবে। আপনারা হাত, পা, কনুই, হাঁটু অর্থাৎ যে জায়গায় এই রেমেডিটি লাগাবেন সেই জায়গায় প্রথমে ভালোভাবে ধুয়ে মুছে নেবেন। তারপর এই রেমেডিটি ত্বকের ওপরে সমানভাবে লাগিয়ে নেবেন। আর লাগিয়ে নেওয়ার পর প্রথমে 2 থেকে 3 মিনিট রাব করে নেবেন, অর্থাৎ হালকা হালকা করে ঘষে নেবেন। তারপর 10 থেকে 15 মিনিট ত্বকে লাগিয়ে রেখে দেবেন ও প্যাকটি ভালোভাবে শুকিয়ে আসলে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আর ধুয়ে ফেলার পর ফার্স্ট বারে
এই রেজাল্ট দেখে আপনি চমকে যাবেন। সো ভিউয়ার্স, আজই রেমেডিটি একবার হলেও ট্রাই করুন ও কেমন রেজাল্ট পেলেন আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করুন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন, সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন, কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে নতুন নতুন এইরকমই ভালো ভালো ভিডিও শেয়ার করতে থাকবো।